আসসালামু আলাইকুম। সবার জীবন শান্তিময় হোক। আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আল্লাহ ভালোই রাখেন, ইনশাল্লাহ ভালোই আছি। দোয়া করি সবাই ভালো থাকুন। আজকে আলাপ করব আত্মশুদ্ধি। আত্মশুদ্ধি মানে নিজের অন্তরের পরিবর্তন, ইচ্ছে শক্তির পরিবর্তন, অন্তরকে পরিশুদ্ধ করা। সেই আত্মশুদ্ধিটা ইসলামের জন্য খুবই জরুরি। কারণ আল্লাহ আমাদের জন্য মনোনীত করেছেন ইসলাম। ইসলাম কি? ইসলাম মানে শান্তি। এবং সেই শান্তি কোথায় পাওয়া যাবে? সেই শান্তির সব দিক নির্দেশনা আছে কোরআনে। তাহলে আমরা কোরআন অধ্যয়নের মধ্যেই শান্তি খুঁজে পাব। আর সেই ইসলাম বা শান্তির জন্য আমাদের আত্মশুদ্ধিটা প্রয়োজন এবং অত্যন্ত জরুরি। কোরআনের বিধান অনুযায়ী আল্লাহ যেমন মানুষের দেহ, অঙ্গ প্রত্যঙ্গকে অন্যায় কাজ থেকে বিরত থাকতে বলেছেন, তেমনি অন্তরের আত্মশুদ্ধিটাও জরুরি। অন্তরকে পরিশুদ্ধ করাও আবশ্যক। সেই কারণে আল্লাহ বলেছেন, তোমরা গোপন এবং প্রকাশ্য সকল অন্যায় কাজ থেকে বিরত থাকো, যেটা আমরা পাই সূরা আনামের 120 নম্বর আয়াত। এখন মনে করেন অন্তর হলো বাদশা, আর আমাদের হাত, পা, চোখ, কান, অঙ্গ প্রত্যঙ্গ এগুলো হলো জনগণ। তাহলে বাদশার আদেশ নিষেধ মেনেই কিন্তু জনগণ পরিচালিত হয়, ঠিক না? এখন বাদশা যদি ঠিক হয় তাহলে জনগণ অবশ্যই ঠিক হবে। এখন বাদশা যদি ঠিক কাজ করে তাহলে তার অঙ্গ প্রত্যঙ্গগুলিও ঠিক কাজ করবে। বাদশা খারাপ হলে তার অঙ্গ প্রত্যঙ্গগুলিও খারাপ কাজ করতে বাধ্য। এখন সে আল্লাহর নির্দেশও তাই যে তোমরা অন্তরকে পরিশুদ্ধ করো। আল্লাহ বলেছেন, তোমরা নির্লজ্জতার কাছেও যেও না, গোপনে এবং প্রকাশ্যে, যেটা সূরা আনামের 150 নম্বর আয়াত। এখন আমাদের সাধারণ বিবেকও তাই বলে যে দেশের বাদশা ভালো হলে দেশের জনগণও ভালো হবে। আমার অন্তর যদি ভালো হয় তাহলে আমি ভালো কাজ করতে বাধ্য। কারণ আমি যখন খুন করি তখন আমি নিজ ইচ্ছেই খুন করি। কেউ আমাকে বলেছে, কেউ আমাকে প্রভাবিত করেছে, সেটা আমরা কারণ দর্শাইতে পারি, কিন্তু প্রকৃতভাবে আমি আমার ইচ্ছে অনুযায়ী করি। আমি ভালো কাজ করি সেটা আমার ইচ্ছাই করি, খারাপ কাজ করি সেটা আমার ইচ্ছাই করি, এবং সেটাই আমার অন্তর, সেটাই আমার বিবেক। এখন সেই ভালো কাজ আমি কিভাবে করব? সেটা কোরআনের আল্লাহর বিধান জানার মাধ্যমেই আমি ভালো কাজ করতে পারবো। না জানলে আমি কি ভালো কাজ করব, ঠিক না? তাহলে জীবনের প্রতিটি পদক্ষেপে আমাকে আল্লাহ ভিত্তি এবং আল্লাহর সচেতনতা মাফিক করতে হবে, এবং সেটা আল্লাহর নির্দেশ যে তুমি আমাকেই ভয় করো, আমার সচেতন হও, আমাকেই ভয় করো এবং সেই অনুযায়ী চলো। যেখানে আল্লাহ বলছেন যে নিজের আত্মাকে পরিশুদ্ধ করলো সে তার নিজের কল্যাণে পরিশুদ্ধ করলো, যেটা আছে সূরা ফাতিরের 18 নম্বর আয়াত। তার মানে আমরা নিজের ইচ্ছা শক্তি জাগ্রত করব, নিজের মনকে পরিশুদ্ধ থেকে মুক্ত করব আমাদের নিজেরই কল্যাণ, নিজের ভালোর জন্য। কারণ আমরা ভালো কাজ করলে তো আল্লাহর কোনো লাভ নাই। আমরা যদি খারাপ কাজ করি তাহলে তো আল্লাহর কোনো ক্ষতি হচ্ছে না। আমাদের ভালো কাজ করলেও আল্লাহর কোনো লাভ নাই। তাহলে আমাদের নিজের কল্যাণে আমরা ভালো কাজ করব এবং নিজের আত্মাকে পরিশুদ্ধ করব, সেটা আমাদের নিজের কল্যাণে। এখানে আল্লাহর কোনো ভালো মন্দ নাই। এখন দেখেন
দেহ হইল আমাদের জগতের বাদশা, মন বা দেহ একই সঙ্গে জড়িত। এখন দেহ অসুস্থ হলে কিন্তু আমাদের সতেজ রাখার জন্য কিন্তু দেখেন ডাক্তারের প্রয়োজন হয়। দেহ যদি অসুস্থ হয়, কোনো রোগ বালা হয়, তাই কিন্তু ডাক্তারের প্রয়োজন হয়। এখন অন্তর যদি রোগাক্রান্ত হয়, সে অন্তরের শেফা, সে অন্তরের শেফা অবশ্যই কোরআন। সে অন্তরের শেফার জন্য কোরআনের দীক্ষা প্রয়োজন। মানুষের দেহের শেফা যদি ওষুধ হয়, তাহলে অন্তর শেফার জন্য কোরআনের দীক্ষা অবশ্যই প্রয়োজন। আর সেটা যদি না হয়, তাহলে আমাদের সব কর্ম বিফল যেতে পারে। কারণ আমরা না জেনে না বুঝে অন্যায় কাজ করি বা ভালো কাজকে আমরা জানি না। তাহলে সে কোরআনের দীক্ষা যদি আমার জীবন না থাকে, তাহলে আমাদের সব সফলতাই বিফলে যেতে পারে। এবং সে আমাদের পরকালের ভালোর জন্য আমাদের আত্মশুদ্ধিটা প্রয়োজন। যেমন আল্লাহ বললেন, যে নিজেকে সংশোধন করেছে সেই সফল হয়েছে। তার মানেটা কি? আর যে নিজের আত্মায় কলুষিত করলো, সেও অকৃতকার্য হলো, যেটা আছে সূরা আশ-শামসের 9 এবং 10 নম্বর আয়াতে। তাহলে আত্মাকে পরিশুদ্ধ করলেই সে সফল হলো। তার মানে কি? সফল সে জীবনে হলো, পরকালে হলো এবং সমাজে প্রতিষ্ঠিত হলো। আর যে আত্মায় কলুষিত করলো, সে অকৃতকার্য, মানে আল্লাহর কাছে জয়ী হতে হবে। অকৃতকার্য হলে তো আমরা শেষ। আল্লাহর কাছে কৃতকার্য হতে হবে। তাহলে সে আত্মাকে সফলতা করলেই, পরিশুদ্ধ করলেই সফলতা আসবে। অন্য আয়াতে দেখেন আল্লাহ বলছেন, কিয়ামতের দিন সম্পদ এবং সন্তান কোনো কাজে আসবে না। সম্পদ এবং সন্তান সন্ততি যদি আমাদেরকে বলি, কোনো কাজে আসবে না। তবে যে ব্যক্তি আল্লাহ পাকের দরবারে পরিচ্ছন্ন অন্তর নিয়ে আসবে, সেই সফল হবে। যেটা আছে সূরা শুআরার 88-99 নম্বর আয়াত। তাহলে অন্তরের পরিচ্ছন্ন অন্তর, সেটা আল্লাহর কাছে জরুরি, এবং তখনই আমাদের সফলতা আসবে। তাহলে দেহের রোগ ঠিক করার জন্য ডাক্তারের প্রয়োজন, তেমনি অন্তরোগ দূর করার প্রয়োজন কোরআন অধ্যয়ন এবং আল্লাহর বিধানের বাস্তবায়ন। তাহলে আল্লাহর বিধানের সেই বাস্তবায়ন কি করতে হবে? কোরআন অধ্যয়ন করলেই আমরা সেই বিধানের বাস্তবায়ন করতে পারবো। তাহলে আমাদের কোরআন জানা জরুরি, এবং সেই কোরআন জানার জন্যে নিজের অন্তরকে পরিশুদ্ধ করা জরুরি। মানে নিজের ইচ্ছা শক্তিকে জাগ্রত করতে হবে, যে আমি কোরআন জানতে চাই। হ্যাঁ, আমি কোরআন জানতে চাই, আমি কোরআন জানবো। সেজন্য আমাকে ইচ্ছা শক্তি জাগ্রত করতে হবে, আমার মনকে এদিকে ফিরে আনতে হবে, বাস্তবতা থেকে মনকে ঘুরিয়ে আনতে হবে। আরে আত্মার সুচিকিৎসার জন্য ইব্রাহিম নবীও কিন্তু আল্লাহর কাছে দোয়া করেছিলেন, যেটা পাবেন সূরা বাকারার 129 নম্বর আয়াতে। এই আত্মার সুচিকিৎসা আমাদের সর্বপ্রথম প্রয়োজন। তাহলে এই আত্মার সুচিকিৎসার জন্য কোনো ডাক্তারের কাছে যাওয়া লাগবে না, কোনো ওষুধ খাওয়া লাগবে না। জাস্ট আমরা নিজে নিজকে মনকে পরিবর্তন করবো, যে আমরা কোরআন জানতে চাই, কোরআন বুঝতে চাই। এই জন্য আসুন সবাই আমরা নিজ মাতৃভাষায় কোরআন পড়ি, কোরআন বোঝার চেষ্টা করি। কোরআনের বুঝ দিবেন স্বয়ং আল্লাহ। ইনশাআল্লাহ আমরা বোঝার চেষ্টা করলে অবশ্যই আমরা বুঝবো। আসুন আগে নিজের মনকে একটু পরিবর্তন করি, যে হ্যাঁ, আমি এখন কোরআন জানতে চাই, কোরআন বুঝতে চাই। তাহলে আসুন সবাই নিজ ভাষায় কোরআন পড়ি। আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন। সালাম আলাইকুম। সবার জীবন শান্তিময় হোক।